মাস্ক সাহেব নিজেই মাঠে নেমে পড়েছেন, এবং শুধু মাঠে নামা নয়, মানে কিভাবে নেমেছেন শুনুন। তিনি খোদ মোদী সরকারের আইনটাকেই নিশানা করেছেন। কোন আইন? তথ্য প্রযুক্তি আইন। হুম। ভারত সরকারের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে তিনি মামলা করে বসে আছেন। তিনি কি দাবি করেছেন? তিনি যা দাবি করেছেন খুব মারাত্মক। কথা উঠেছিল এবার ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে এক্স, সেই এক্স কে মোদী সরকার জব্দ করবে। অনেকেই সেটা শুনেছিলেন। তার কারণ কি? কারণ এই এক্স এর মাধ্যমে চলছে গ্রোক। গ্রোক সবাই জানেন, ইতিমধ্যে হই হই করে নেমে পড়েছে গ্রোক। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা তৈরি করেছেন স্বয়ং ইলন মাস্ক, মানে ইলন মাস্কের কোম্পানি। এবং তা নিয়ে যা যা হচ্ছে হই 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 আপনারা জানেন। এবারে তাই নিয়ে বিজেপি খুব বিপাকে, এটাও আমরা জানি। এই জন্য বিজেপির বড় মেজর সেচ কর্তারা, কর্মী সমর্থকরা সবাই ভেবে নিয়েছেন এবার জব্দ করতে হবে মাস্ককে, মানে এক্স কে, টুইটারকে, আগে যেটা টুইটার ছিল। কেন্দ্রের সরকার কোমর বেঁধে নামার আগেই আরেকটা কাণ্ড ঘটে গেছে। মাস্ক সাহেব নিজেই মাঠে নেমে পড়েছেন, এবং শুধু মাঠে নামা নয়, মানে কিভাবে নেমেছেন শুনুন। তিনি খোদ মোদী সরকারের আইনটাকেই নিশানা করেছেন। কোন আইন? তথ্য প্রযুক্তি আইন। হুম। ভারত সরকারের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে তিনি মামলা করে বসে আছেন। তিনি কি দাবি করেছেন? তিনি যা দাবি করেছেন খুব মারাত্মক। তা নিয়ে বলার আগে একটু আমি বলে নিই ভক্তবৃন্দের এত শঙ্কা কেন। এই মার্কিন ধনকুবের মানে মাস্ক, তিনি ট্রাম্প সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের একজন সুহৃদ। তিনি একটা চ্যাটবট বাজারে ছেড়েছেন, আমরা জানি, গ্রোক 3। এই গ্রোক 2 যে ছিল তার চেয়ে 10 গুণ বেশি পাওয়ারফুল। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা একটা দারুণ জিনিস। চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা, তাকে বাঁধা যায় না। আর এই ভক্তরা, মানে অন্ধ ভক্তরা, তারা বুঝতেই পারছেন, মানে মোদির অন্ধ ভক্তরা এই এআই এর ঠেলায় পাগল হয়ে পড়েছে। গ্রোকের চমক দেখে তাদের চোখে এমন ধাঁধা লেগেছে, চোখে সর্ষে ফুল দেখছেন তারা। এই এই গ্রোক এমনই একটা জিনিস, যা জিজ্ঞাসা করা হচ্ছে সে নিমেষে, ইন্টারনেট ঘুরতে ঘুরতে নিমেষে আপনার চোখের সামনে যাবতীয় তথ্য হাজির করে দিচ্ছে। কোন কোন সূত্র থেকে এই উত্তর দিচ্ছে সেটাও জানিয়ে দিচ্ছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি ছিল? উত্তর এসেছে, দ্য আরএসএস হ্যাড লিটল টু নো রোল ইন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। কোন রকমের বলা যেতে পারে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আরএসএস কোনো ভূমিকা ছিল না। এমনকি সম্প্রতি দেখুন নাগপুর প্রসঙ্গ, দাঙ্গায় কার লাভ হয়, সে আবার বিভিন্ন ওই সমীক্ষা ঘেটে ঘুটে জানাচ্ছে তাতে নাকি বিজেপির লাভ হয়। এবারে নাগপুরের দাঙ্গা, তাকে জিজ্ঞাসা করা হলো, এই যে আনরেস্ট, এই যে অশান্তি হয়ে গেল, এই যে হাঙ্গামা হলো, এই যে আগুন চলে গেল, দি আনরেস্ট ইন নাগপুর, তার জন্য কে দায়ী, কেন, কি করে হলো? সে পরিষ্কার বলে দিচ্ছে, দি আনরেস্ট ইন নাগপুর টুডে, মানে সেই ডেটে March 18, 2025 stems from tension that erupted on March 17 over a protest demanding the removal of Mughal Emperor Aurangzeb's tomb. এই যে মোগল সম্রাট আওরঙ্গজেবের যে টুম মানে কবর, সেটাকে উপড়ে ফেলতে হবে, রাখা চলবে না। এই নিয়ে যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যে মিছিল করলো, সেই মিছিলের দরুনই বেড়ে গেল, সাংঘাতিক উস্কে গেল আঙ্গুল। আবার শুধু তাই নয়, সেখান থেকে এমন একটা গুজব রটলো যে সেখানে নাকি একটা কোন ধর্মগ্রন্থের পাতা বা কিছু পুড়িয়ে ফেলা হয়েছে বা আগুন লেগে গেছে। তাই নিয়ে আর দেখতে হলো না, আগুন জ্বলে গেল নাগপুরে। এই যে ঘটনা জানাজানি হয়ে যাচ্ছে, সমস্ত কিছু নিমেষে জানাজানি হয়ে যাচ্ছে, বিপদে কে পড়ছে? বিপদে পড়ছে বিজেপি। কারণ বিজেপির যে আইটি সেল সামলাতে পারছে না। নেহেরু বা গান্ধী কি ব্রিটিশ সরকারের কাছে কখনো ক্ষমা চেয়েছেন? উত্তর আছে একেবারেই নয়। এই ধরনের প্রশ্ন, এই ধরনের উত্তর চলছে মিডিয়াতে, আমরা জানি। বিজেপির যে আইটি সেলের জারি জুরি ছিল তা একবারে ভেঙে যাচ্ছে, ভক্তদের মাথায় হাত। তারা এতকাল অমিত মালবিয়া বা গেরুয়া শিবিরের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যা যা শিখে এসেছে, এটার উল্টো কথা বলছে। এবার মোদী সরকার ঠিক সেই সময় ভাবতে শুরু করেছে যে এই জারি জুরিটা বন্ধ করতে হবে, এটা চলতে পারে না। এই যে টুইটার, যেটা আগে ছিল টুইটার, এখন এক্স, তার মাধ্যমে যেভাবে ছড়ানো হচ্ছে, মাস্ক যেভাবে এই ছড়িয়ে দিয়েছেন গ্রোককে, এ তো
সারা বিশ্ব এইভাবে জেনে যাচ্ছে, তখন কিভাবে সামলানো যাবে? এ তো ভাবমূর্তির প্রশ্ন এসে যাচ্ছে। ঠিক সেই সময় এই কোমর বেঁধে নামার আগেই মাস্ক নিজেই মামলা করে দাবি করেছেন আমাদের দেশের তথ্য প্রযুক্তি আইনটাই নাকি বেআইনি পথ ধরে এগোতে চাইছে। তিনি বলছেন তথ্য প্রযুক্তি আইনের 69/A যে ধারা, 69-এর এ ধারা লঙ্ঘন করে বেঁকা পথে 79/3/B 79/3/B ধারা নিয়ে আসা হয়েছে। ফলে অনলাইনে যে বাক স্বাধীনতা বা প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা কবচটাই বাতিল হয়ে যাচ্ছে। এ তো গণতন্ত্রের মূল শর্ত লঙ্ঘনের অভিযোগ। হ্যাঁ, মাস্কের বক্তব্য না, অভিযোগ যে আগে কি ছিল, যে আগে একটা স্ক্রুটিনি হবে, দেখতে হবে যে সত্যি সেটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে করছে কিনা, সুরক্ষার বিরুদ্ধে কিছু বলছে কিনা, তারপরে সেটা স্ক্রুটিনি হবে, তার পর্যবেক্ষণ করা হবে, তবে সেটা যদি সরকার মনে করে, কেন্দ্রীয় সরকার যদি মনে করে না এটা বন্ধ করা দরকার, এই কারণ দিয়ে জানানো হবে, তারপরে সেটা বন্ধ করা হবে, কিংবা আদালতে যাবে, আদালতের নির্দেশে বন্ধ করা হবে। এখন তো তা নয়। এখন সরকার বলছে না, সরকারের যেটাই মনে হবে, সরকার যদি মনে করে, এটা ভাবছে যে সরকার যদি মনে করে না এটা দেশের পক্ষে ক্ষতিকর, অতএব বন্ধ করে দাও। কিন্তু মহা মুশকিল। খোদ মাস্কই মামলা করে বসে থাকেন। এবারে কি করবে? এবারে তো ঘটনা ক্রমেই জটিল হয়ে গেল। কি করে আটকানো যাবে এই ইলন মাস্ককে? একে ইলন মাস্ক বলেছে ভারতবর্ষে ব্যবসা করতে হবে, টেসলা নিয়ে ব্যবসা করতে দিতে হবে, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন ওই সমস্ত 100% এই সমস্ত ওই ট্যারিফ বসালে চলবে না। না, তাহলে আমরাও বসাবো, অতএব এসব চলবে না। মহা মুশকিল। ব্যবসাও করতে দিতে হবে, মাস্ককে তুষ্টও রাখতে হবে, আবার মাস্কের বিরুদ্ধেও বলতে হবে কোন দিকে যাবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন বিপাকে পড়বেন এটা বোধহয় তিনি ভাবতেও পারেননি। এমনকি তার ঘোরতর যারা বিরোধী তারাও বোধহয় ভাবতে পারেন। ভক্তদের তো স্বপ্নের অগোচর ছিল, এতদিন চুপ করেই থেকেছেন। শুল্ক নিয়ে ট্রাম্পের ঘোষণা হয়েছে, ভারতীয়দের পায়ে হাতে শেকল বেঁধে সন্ত্রাসীদের মতো ফেরত পাঠানো হয়েছে, চুপ করেছিলেন ট্রাম্প। কিন্তু এই যে গ্রোথ তিনি শুরু করেছেন টুইটারের মাধ্যমে, মানে এই এক্স এর মাধ্যমে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন, তাতে তো সাংঘাতিক অস্তিত্বের সংকট হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যখন সেটাকে আটকাবেন বলে ভাবলেন, মাস্ক স্বয়ং মামলা করে বসে থাকলেন। এইবারে মোদী বিরোধীরা তো সুযোগ পেয়ে যাচ্ছে, বিরাট সুযোগ পেয়ে যাচ্ছে স্বভাবতই। তার মানে এই নয় যে এই যে চ্যাটবট যেটা, এটা কিন্তু এমন নয় যে তথ্যের বাইরে গিয়ে কিছু বলছে, এমন নয় যে কংগ্রেসের বিরুদ্ধে কিছু নেই, এটা বলছে না, বলছে, নিশ্চয়ই বলছে, যে 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 জায়গায় যেখানে প্রয়োজন সেখানে বলছে, অন্য দলের অন্য নেতা নেত্রীদের ক্ষেত্রে বলছে, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু সেটা তো বিজেপির মাথা ব্যথা নয়, বিজেপির মাথা ব্যথা তো অন্য জায়গায়। বিজেপির মাথা ব্যথা তো হচ্ছে যে বিজেপি যে বিপাকে পড়ছে কি করে সামলাবে, সেইটা সামলাবার আগেই মাস্ক সাহেবকে মামলা করে দিলেন। এই মামলার ফল কি হবে উই ডু নট নো এখনো। মামলা শুরু হয়েছে, কারণ মাস্ক সাহেব যা বোঝা যাচ্ছে তিনিও ছেড়ে কথা বলবেন না। এবারে এটা কোথায় যাবে, কোন দিকে যাবে, খুব ইন্টারেস্টিং। ভারতবর্ষে রাজনীতির ক্ষেত্রেও এবং ব্যবসার ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রেও এটা একটা, যাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে বলে আমার ধারণা। নমস্কার, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল দেখছেন, মানে গৌতম ব্যানার্জি অফিসিয়াল, তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, আর ওই নোটিফিকেশন আইকনটা অন করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। নমস্কার।